তার বাবা মার মুখটুকুও দেখতে পায় না, তাদের মা বাবার ভালোবাসা স্পর্শ তারা কখনো অনুভবই করেনি। আজকাল কুকুর বিড়াল পোষা ট্রেন্ডিং চলছে। আচ্ছা, তাহলে আমরা অনাথ আশ্রমের বাচ্চাদের মানুষ করার কেন ট্রেন্ড চালাচ্ছি না? আর আপনি সংস্কারের কথা বললেন, তাই না? সংস্কার আসলে কি? যেটা সবসময় নিজেদের কথা ভাবা সেটা সংস্কার, নাকি নিজের সুবিধার জন্য কিছু তৈরি করা সেটা সংস্কার? ক্ষমা করবেন মা, এটা কখনো সংস্কার হতে পারে না। এটাকে বলে স্বার্থপর। আর আপনি স্বার্থপর। যার মনের মধ্যে কোনো দয়া নেই সে কিভাবে সংস্কারী হতে পারে? আর তুমি, তোমার থেকে আমি অনেক কিছু আশা করেছিলাম। ভেবেছিলাম কেউ আমাকে বুঝুক আর না বুঝুক তুমি আমাকে বুঝবে। আর এই বাচ্চা দত্তক নেওয়ার ব্যাপারটা আমি তো তোমাকে বিয়ের আগেই বলেছিলাম। তুমি আমায় কথা দিয়েছিলে সেই কথার সম্মান তুমি রাখবে, কিন্তু আমি তো ভুলে গেছিলাম এই বাড়িতে অনাথ বাচ্চাদের কুকুর বিড়ালের সমানে দেখা হয়। এতদিন আমি একটা কথা বলিনি, কিন্তু আমার মনে হয় সেটা আজ বলে দেওয়া উচিত। আমি একজন অ্যাডাপ্টেড চাইল্ড। এই কথাটা আমি আপনাদের কাছ থেকে কখনোই লুকাতে চাইনি। শুধুমাত্র আমার স্বামীকে হারানোর ভয় আমি বলতে পারিনি। ছোটবেলাতেই আমার বাবা মা আমাকে দত্তক নিয়েছে, আমাকে পড়াশোনা শিখিয়েছে, স্বার্থপর নয় সংস্কারী বানিয়েছে। আমি জানতামও না আমি একজন অ্যাডাপ্টেড চাইল্ড ছিলাম। তাও আমার এই অনাথ বাচ্চাদের প্রতি একটা টান কোথা থেকে এলো? হয়তো আমার সংস্কার থেকেই, যেটা আমার মা বাবা আমাকে শিখিয়েছে। আপনারা আমার সাথ দিন বা না দিন, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি একজন বাচ্চা দত্তক নেব। মা, ও তো ঠিকই বলেছে। বাচ্চা তো ভগবানের রূপ হয়, তাই না? সেটা হোক আমাদের বা অন্য কারো।